আমরা ছোটবেলায় দেখছি যারা লেবার শ্রেণীর লোক কাজ করতো তারা দেখা যায় একটা লুঙ্গি পরে আসতো, লাল পিন লুঙ্গি। তারা ওইটাই দুপুরে গোসল করতো, রোদে দাঁড়ায় তারা শুকাইতো। তাদের পায়ে কোনো স্যান্ডেল ছিল না, তারা খালি পায়ে আসতো। গাইবান্ধা শহরে চশমার ব্যবসা বলা চলে ছিলই না। ওই কাছারি বাজারে যে বটতলায় পুরাতন ডিসি অফিস যেটাকে বলা হয়, ওইখানে কিছু দোকান ছিল। ওরা মান্দাতার আমলের ওরা তখন আর কি ওই ধরনের দোকানগুলো ছিল। আমাদের এই দৃষ্টি অপটিক্যালস গাইবান্ধার প্রথম যে আধুনিক দোকান, যে তখন কাস্টমার খুব স্বল্প ছিল। গাইবান্ধায় যে চশমা পাওয়া যেত এটা অনেকে জানতো না। চোখের ডাক্তারও সেইভাবে ছিল না, একজন ডাক্তার ছিল শুধু গোলজার রহমান সাহেব, গাইবান্ধার প্রথম উনি চোখের ডাক্তার। এই ব্যবসা করে কি হবে, এই ব্যবসা ওরকম সেল নাই, কিছু নাই, এই ধরনের অনেকে হয়তো বলছে। এক ছেলে একদিন আমার কাছে আসছে চশমা নিতে। তা কথায় কথা বলতেছে, আঙ্কেল আমি গাজীপুর থেকে আসছি শুধু চশমা দুইটা আপনার কাছে নিব বলে। প্রথমত ফ্রেমের মধ্যে সেলুয়েট ফ্রেম আছে, প্লাস্টিক ফ্রেম আছে, স্টিল ফ্রেম আছে, তারপর সানগ্লাস আছে, বিভিন্ন ধরনের মেটাল সানগ্লাস, প্লাস্টিক সানগ্লাস, বাচ্চাদের সানগ্লাস। আমার এই ব্যবসার বয়স প্রায় 40 বছর। আমার এক বন্ধু অবশ্য এই ব্যবসাটা প্রথম আর কি করছিল, সাথে আর কি আমি পরে জড়িত হওয়ার পরে তখন থেকে আমি এই ব্যবসায়, ওই বন্ধু অবশ্য পরবর্তীতে আর ব্যবসা করিনি। আসলে আমার বাবাও ব্যবসায়ী ছিল, আমার বাবা বা তার দাদা তারা শুধু ব্যবসায়ী ছিলেন। তার জন্য আমাদের এই ব্যবসাতেই আসা আর কি। আমরা খেলাধুলা করছি, পুকুরে ঝাঁপাইছি, মাছ ধরছি, আমরা মানুষের আম চুরি করে খাইছি, আমরা মুরগি চুরি করে খাইছি। এই ধরনের আমাদের শৈশব ছিল। এই ব্যবসাটা যেমন প্রথম দিকে যা ছিল, আস্তে 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 উত্তরোত্তরের সুনাম, ব্যবসার প্রসার বাড়ছে, সুনাম বাড়ছে। সঠিক জিনিস এবং দাম কম এবং ভালো মানের জিনিস বা কাস্টমারের সাথে তাদের বিহেভ সব কিছু মিলিয়ে আমাদের একটা সুনাম আছে। এমনও হয়েছে দিন গেছে যে কোনো দিন দেখা যায় একটা চশমাও বিক্রি হয়নি, এমনও দিন গেছে। তারপর ধরেছিলাম, এই ধরে থাকতে 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 ইনশাল্লাহ এখন আল্লাহ এই ব্যবসা করে কি হবে, এই ব্যবসা ওরকম সেল নাই, কিছু নাই, এই ধরনের অনেকে হয়তো বলছে। মনে হয়নি যে না, এটা মনে হয়েছে একসময় এটা আল্লাহ ধরে রাখলে এটা সফলতা আসবেই। আমাদের দোকানে আমরা সবসময় মনে করি আমাদের মান, আমাদের গ্লাসের পাওয়ার, এইসব সব কিছু সেটিং, ফিটিংস, এগুলো আমরা সব কিছু পারফেক্ট দেওয়ার চেষ্টা করি। কাস্টমারের চাহিদা তো দিন দিন পরিবর্তন হতেই থাকে। সেই কাস্টমারের চাহিদার উপরে আমরা চেষ্টা করি। তা আমরা চাই 10টা আগেই, যেন 5-10 মিনিট আগে আমরা দোকানটা খুলতে পারি। এক ছেলে একদিন আমার কাছে আসছে চশমা নিতে। তা কথায় কথা বলতেছে, আঙ্কেল আমি গাজীপুর থেকে আসছি শুধু চশমা দুইটা আপনার কাছে নিব বলে। একটা কাস্টমার যদি নতুন চশমা নিতে আসে, সে হয়তো আমাদেরকে প্রেসক্রিপশনটা দেখায়, তখন আমরা পাওয়ারটা দেখি, তারপরে বলি আপনাকে ফ্রেম নিতে হবে। সে হয়তো ফ্রেম দেখে, ফ্রেম তাকে চুজ করে, তারপরে হয়তো সে গ্লাসের বিভিন্ন ধরন আছে, সে কী গ্লাসটা চায়। ওই পাওয়ারে কয়েক ধরনের গ্লাস আছে, যেমন হোয়াইট আছে, এমসি আছে, ফটোসান আছে, ব্লু কার্ড আছে, ব্লু কার্ড ফটোসান আছে, বিভিন্ন ধরনের গ্লাস আছে। তাকে আমরা তখন অফার করি, কী ধরনের গ্লাস নেবেন, এই পাওয়া যায়। তখন সে যেটা তার চাহিদা অনুযায়ী বলে, তখন আমরা তাকে ওই গ্লাসটা এবং তাকে দাম কত হবে কী হবে বলে দিয়ে, তার সেটা যখন সে সিলেক্ট করে তখন আমরা ওই চশমাটা তাকে তৈরি করে দিই। আর ফ্রেমগুলোও আমরা ঢাকায় থেকে নিয়ে আসি। প্রথমত ফ্রেমের মধ্যে সেলুয়েট ফ্রেম আছে, প্লাস্টিক ফ্রেম আছে, স্টিল ফ্রেম আছে, তারপর সানগ্লাস আছে, বিভিন্ন ধরনের মেটাল সানগ্লাস, প্লাস্টিক সানগ্লাস, বাচ্চাদের সানগ্লাস। আমার দোকানে 5টা কাস্টমার থাকলে হয়তো 3জন নতুন কাস্টমার আসে, 2জন হয়তো পূর্বের কাস্টমার আছে। তারা আমার দোকানে 10 বছর, 15 বছর, 20 বছর থেকে তারা আমার কেনাকাটা করে বা তারও বেশি। হয়তো ওই কাস্টমারটা এই কাস্টমারকে বলে যে আপনি এখান থেকে নেন, এখানে আপনি ঠকবেন না, এখানে আপনি সঠিক জিনিস দিবে, দামটা সঠিক নিবে। তো এটা আমার জন্য মনে হয় পাওয়া, যে হ্যাঁ কাস্টমার আমার প্রতি স্যাটিসফাইড বা প্লিজড। গাইবান্ধা শহরের স্টেশন রোডে পুরো পার্ক থেকে একটু পশ্চিম দিকে আগায় আসলে হাতের বাম পাশে পড়বে দৃষ্টি অপটিক্যাল, সমবায় মার্কেট, স্টেশন রোড, গাইবান্ধা।